আপনারা যারা বাসায় নতুন ওয়াইফাই নিয়েছেন জানেন না কিভাবে রাউটার সেটআপ করতে হয়, তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিও যদি আপনি না টেনে শেষ অবধি দেখেন তাহলে আপনি আপনার রাউটার কারো হেল্প ছাড়াই আপনি নিজেই সেটআপ করতে পারবেন। আর আজকে আমি দেখাবো এই ধরনের টেন্ডা রাউটার দিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে টেন্ডা রাউটার। এই টেন্ডা রাউটার দিয়ে আমি দেখাবো কিভাবে আপনি আপনার রাউটার সেটআপ করতে পারেন নতুন লাইনের ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি কাউসার। আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করবেন, আর যারা ভিডিওতে এখনও লাইক করেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন দেখি কিভাবে আমরা আমাদের টেন্ডা রাউটারটা সেটআপ করতে পারি মাত্র 2 মিনিটে। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমার হাতে অনু রয়েছে। অনু থেকে বের হওয়া যে ক্যাট6 কেবলটা রয়েছে এটা কিন্তু আমাদের রাউটারের ওয়ান পোর্টে লাগাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদেরকে এই দেখতে পাচ্ছেন টেন্ডা রাউটারের ওয়ান পোর্ট রয়েছে, এই ওয়ান পোর্টে আমাদেরকে এই ক্যাট6 কেবলটি লাগাতে হবে। এরপরে বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, এখন আমাদেরকে আমাদের টেন্ডা রাউটারের সাথে আমাদের ফোনটি কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের টেন্ডা রাউটারের সাথে আমাদের ফোনটি আমি কানেক্ট করেছি। এখানে কিন্তু নো ডাটা কানেকশন, কারণ আমরা এখন পর্যন্ত আইএসপি ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখনও আমাদের রাউটারটি সেট আপ করি নাই। এই জন্য মূলত নো ডাটা কানেকশন দেখাচ্ছে। আমরা এখনই সেট আপ করবো মাত্র 1 মিনিটের মধ্যে। সেটা কিভাবে করবেন, এই টেন্ডা রাউটার কানেক্ট হওয়ার পরে আমরা চলে যাব একটি ব্রাউজারে। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এইখানে একটি ট্যাব নিয়ে নিচ্ছি এবং এইখানে কিন্তু আপনাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না। এখানে আপনারা টাইপ করবেন 192.168.0.1। এটা লেখার পর আপনি জাস্ট সার্চ করে দিবেন বা এন্টার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন পিপিপিওই সিলেক্ট করা রয়েছে, এটাই থাকবে। এখন মূলত আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ডের এইখানে বসাতে হবে, যেটা আপনাকে আইএসপি দিয়েছিল বা আইএসপি প্রোভাইড করেছিল। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দেবো, যেটা আমি আইএসপি থেকে পেয়েছিলাম। এরপর আপনার ওয়াইফাইয়ের নাম কি দিবেন, আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটিও আপনি এই সাথে দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নামটা। দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেমের এখানে আমি একটি নাম দিয়ে দিব। এরপরে আপনার ওয়াইফাই কানেক্ট হওয়ার জন্য একটি পাসওয়ার্ড দিবেন। এইখানে আমি একটি পাসওয়ার্ড টাইপ করছি। ওকে, তো এইখানে নাম এবং পাসওয়ার্ড দিয়েছি, আবার উপরে আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। এগুলো দেখে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। একদমই ইজি, আপনিও পারবেন আপনার রাউটার নিজেই সেট আপ করতে। এখানে আপনাকে কারো হেল্প নিতে হবে না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভড হয়ে গিয়েছে, যেটা আমরা দিয়েছিলাম রাউটারের মধ্যে। এখন দেখব আমাদের রাউটারে কি ইন্টারনেট পায় কি পায় না। এখন আমরা আমাদের টেন্ডা রাউটারটি কানেক্ট করব, যেটা আমরা কিছুক্ষণ আগে সেট আপ করেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা কাউসার ওয়াইফাই নাম দিয়েছিলাম। এই কাউসার ওয়াইফাই এখন আমাদেরকে কানেক্ট করতে হবে। তো এখন আমি কাউসার ওয়াইফাইয়ের উপরে ক্লিক করছি, যেটা আমরা পূর্বে কাউসার ওয়াইফাই নামটা দিয়েছিলাম। এখানে আমাদের পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম, যেটা পাসওয়ার্ডটি এখানে আমি টাইপ করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখান থেকে এখানে টিক মার্কে ক্লিক করব, তাহলে আমাদের কাউসার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে, যেটা আমরা সেট আপ করেছিলাম টেন্ডা রাউটার নামে। এখন দেখব আমাদের এই ওয়াইফাই থেকে নেট পায় কি পায় না। তো আমি এখন ইউটিউব চালিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের মধ্যে ঢুকে পড়েছি। এখন দেখি ইউটিউবের কোনো ভিডিও আসে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সঠিকভাবে আমাদের রাউটার সেট আপ করা কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট কিন্তু আমরা ব্রাউজ করতে পারছি। ওকে গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর আপনার রাউটার সম্বন্ধে কোন ভিডিও দরকার, কোন রাউটার বিষয়ে কোন ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জন্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।